আজকে আমাদের 4 নম্বর ক্লাস, রাইট? হ্যালো, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, একটা জিনিস বলতে চাচ্ছিলাম, মানে আমি ক্যারেক্টারটা প্লে করতে পারিনি, মানে ভিডিও করতে পারিনি, যার কারণে আপনার অ্যাসাইনমেন্টটা জমা দেইনি। এটা কি অন্য কোনো কিছু দিয়ে আমি করতে পারবো? না, অন্য কিছু দিয়ে করতে পারবেন, বাট করা যাবে। আমার মনে হয় এটা ভালো হবে না। ক্যারেক্টারটা হলে আপনার বুঝতে পারবেন যে এটা আসলে কিভাবে আপনার পজ দিতে হয়, কিভাবে ক্যামেরা দিয়ে আপনার ওই ভিডিওটা শ্যুট করতে হয়, কিভাবে এডিট করতে হয়, এই বিষয়গুলো আপনার একটা আইডিয়া জেনারেট হয়ে যাবে। এরকম কাজ ভবিষ্যতে ইন ফিউচারে পাইলে আপনার কাছে টাফ মনে হবে না। এর জন্য এই জিনিসটা কাজ করানো হয়। ওকে, ওকে, তো আজকে আমরা টপিকসটা শুরু করছি। সবাই একটু সাইলেন্ট করেন। আর হচ্ছে এখানে একটা প্রবলেম হয়ে গেছে, ডেস্কটপের যে অডিওটা এটা মনে হয় এই গুগল মিট থেকে শেয়ার করা যাচ্ছে না। তো আমি অডিওর ক্লাসটা নিচ্ছি। অডিওটা আপনারা এখন শুনতে না পারলেও আপনি কিছুক্ষণ পরে এটা আপলোড করে দিলে ডেস্কটপের অডিওটা আপনারা পেয়ে যাবেন, রেকর্ডে পাবেন। আমি প্রসেসগুলো দেখাই দিচ্ছি, আমি এখানে বলে দিচ্ছি অনলাইন ক্লাসে, বাট আপনি যখন এই ক্লাসটা রেকর্ড দেখবেন তখন ইনশাল্লাহ এটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না। আমি এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিলাম, যেহেতু অডিওর ক্লাস, অডিওর একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিলাম। ওকে, কিছু ভিডিও নিয়ে আসি যেগুলোতে নয়েজ আছে, এই ধরনের ভিডিও নিয়ে আসি। গ্রিন স্ক্রিন এটাতে আছে, এটাতেও আছে, এটাতেও আছে নয়েজ। ওকে, ফাইন। আমি যদি এই ভিডিওটা এখন রেকর্ড হচ্ছে, আমি যদি প্লে করি, আসসালামু আলাইকুম, এই ভিডিওটা ভয়েসের সাথে সাথে অনেক নয়েজ আছে। তো আপনি যখন নর্মালি বাইরে একটা ভিডিও রেকর্ড করেন, বয়া বা এরকম আপনার মাইক্রোফোন যেগুলো হচ্ছে নয়েজ রিমুভ করে, এই ধরনের মাইক্রোফোন ছাড়া যখন আপনি একটা ভিডিও রেকর্ড করেন, তখন আপনি যখন একটা কথা বলছেন, আপনার কোনো ডায়লগ চলতেছে, এর মধ্যে দেখবেন যে পাশে আপনার ফ্যান চলতেছে অথবা আপনার বাইরে গাড়ির হর্ন আসতেছে, এই ধরনের নয়েজ আপনার কিন্তু এই ভয়েসের সাথে অ্যাট আ টাইম অ্যাড হয়ে যাচ্ছে। তো এই যে আপনার ভয়েস এবং নয়েজ, এই দুইটা মিলে যদি একসাথে থাকে তখন কিন্তু সাউন্ডটা আমরা মানে পারফেক্ট একটা সাউন্ড আপনার একদম দেখবেন যে উইদাউট নয়েজ ছাড়া যে সাউন্ডটা থাকে সেটার কোয়ালিটি আর নয়েজ সাথে যেটা থাকে সেটার কোয়ালিটি, এটা কিন্তু আপনি যখন একটা ভিডিও দেখবেন তখন যদি এটার ভিতরে নয়েজ থাকে তখন কিন্তু আপনি এটা স্কিপ করে চলে যাবেন। তো সেক্ষেত্রে নয়েজ যদি আপনি এটা এই প্রিমিয়ার প্রো সফটওয়্যার দিয়ে আপনি এই ভিডিওটা উইদাউট বয়া বা আপনার ওরকম মাইক্রোফোন ছাড়া যদি রেকর্ড করেন, সেক্ষেত্রে যদি আপনি নয়েজটা রিমুভ করতে চান তাহলে কিন্তু আপনি চাইলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার দিয়ে এটা রিমুভ করতে পারবেন। আবার আপনি যদি চান অ্যাডোবি অডিশন থেকে রিমুভ করবেন, সেটা দিয়েও সম্ভব। এখন এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, আপনি যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার দিয়ে রিমুভ করেন সেক্ষেত্রে এখান থেকে নয়েজের পাশাপাশি আপনার যে ভয়েসটা সেটাকেও কনজিউম করবে। এর জন্য হচ্ছে পারফেক্ট হবে হচ্ছে যদি আপনি একদম স্পেসিফিক কোনো নয়েজ, যেমন আমি এখানে কথা বলছি, কথা বলার পাশাপাশি এরকম কাশি বা অন্য কোনো সাউন্ড, এই ধরনের সাউন্ড আপনি 2 ঘন্টা একটা লেকচার দিচ্ছি, আমি এখানে 2 ঘন্টা লেকচারের মধ্যে এরকম সাউন্ড আছে, আপনি এই স্পেসিফিক একটা সাউন্ড যদি আপনি টার্গেট করে রিমুভ করে দেন তাহলে 2 ঘন্টা লেকচারের মধ্যে এরকম সেম সাউন্ড যেখানেই থাকবে সেখান থেকে অটোমেটিকলি রিমুভ করে দিবে। তো আমরা এই প্রসেসগুলো নিয়ে আলোচনা করব। দেন হচ্ছে আমরা কিভাবে একটা ভয়েসকে একদম পারফেক্ট একটা ভোকালে নিয়ে আসতে পারি। দেন হচ্ছে পডকাস্টের জন্য যে ভয়েসগুলা দেখি, দেন হচ্ছে প্রফেশনাল যে ভয়েসগুলো দেখি, সেই
ভয়েসগুলোর মধ্যে অনেকগুলা টাইপ আছে, আমরা ওই টাইপগুলো নিয়ে কথা বলবো এবং কিছু প্রিসেট এবং কিছু ইফেক্ট নিয়ে কথা বলবো। তো আমি এখান থেকে এই সোর্স মনিটর থেকে আমি এখান থেকে কিছু অংশ, ভিডিওর কিছু অংশ আমি এখান থেকে নিয়ে নিলাম। এখানে এই ভিডিওটার মধ্যে পর্যাপ্ত নয়েজ আছে, এর জন্য এই ভিডিওটা আমি সিলেক্ট করছি এখান থেকে। আমি যখন এখানে প্লে করছি, দেখেন আমি মুবির চৌধুরী আবার হাজির হলাম আপনাদের সামনে। আমার যে ভিডিওটা আছে, ভিডিওটার এখানে যে অডিওটা আছে, এই অডিওটা পারফেক্ট আমার অডিও লেভেল যে সাউন্ড আছে ডেসিবেল মিটার, এই ডেসিবেল মিটার পর্যন্ত উঠছে কিনা সেটা পরীক্ষা করার জন্য আমরা এই যে ডেসিবেল মিটারটা আছে এখান থেকে দেখব। এখানে যখন আমি এটা প্লে করে দেখছি তখন দেখা যাচ্ছে এটা 12 ডেসিবেল মিটারের উপরে উঠতেছে। দেখেন এখানে যখন এই দিকে যখন চলে যাচ্ছে তখন কিন্তু ইয়েলো হয়ে যাচ্ছে। দেখেন এটা যদি আমি আরো বাড়ায় দেই তখন রেডের দিকে চলে যাবে। দেখেন আগের ক্লাসে রেড হয়ে যাচ্ছে। তখন কিন্তু আমার যে অরিজিনাল যে সাউন্ডটা ছিল এই অরিজিনাল সাউন্ডটা ফেটে যাবে। তখন ওই আমরা রেকর্ড করার সময় যে সাউন্ডটা পাইছি সেই সাউন্ডটা কিন্তু ঠিক থাকবে না। তো সেটার জন্য আপনার অরিজিনাল সাউন্ডটা ঠিক রাখার জন্য আপনার যে কোনো ডিভাইস থেকে পারফেক্টলি সাউন্ডটা শোনার জন্য আপনাকে যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে এই ডেসিবেল মিটারটা যে প্ল্যাটফর্মে আপনি ভিডিওটা আপলোড করেন না কেন সেটার জন্য আপনাকে একটা স্ট্যান্ডার্ড ফলো করতে হবে, সেটা হচ্ছে 12 ডেসিবেল মিটার। এই যে এখানে দেখেন -12 আছে, এই যে দেখেন -12। তো -12টা আপনি মেনটেন করবেন। আমি যদি এখন প্লে করি, যেখানটাতে একটি কমিউনিকেশন ইয়েলো হচ্ছে না কিন্তু। এখন আমরা এখান থেকে প্রথম আমাদের যে কাজটা করতে হবে, অডিও থেকে আমার নয়েজটাকে রিমুভ করতে হবে। আমি তো সোর্স মনিটর থেকে এখানে আমার যে ভিডিওর যেটুক দরকার সেটুক অংশ আমি নিয়ে নিলাম। এখন আমার এখান থেকে ভিডিও এবং অডিও এটা একসাথে আছে, এটাকে চাইলে আমরা লিঙ্ক করতে পারবো, আনলিঙ্ক করতে পারবো, অথবা কেউ কেউ দেখা যায় যে একটা ভিডিও এমনিতে ক্যামেরা থেকে রেকর্ড করছে বাট এটা কিন্তু সে অন্যভাবেও, ধরেন আপনার অনেক সফটওয়্যার আছে যেমন অ্যাডোবি অডিশন আছে, অ্যাডোবি এম্পায়ার সফটওয়্যারের কথাই যদি বলি, অ্যাডোবি অডিশন দিয়েও রেকর্ড করা যায়, অন্য আরও অনেক সফটওয়্যার আছে। কিন্তু আপনি এই সফটওয়্যারটা এখানে অন্য কোথাও থেকে রেকর্ড করলেন, রেকর্ড করার সময় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমার এখানে ক্যামেরা থেকে আমি রেকর্ড করছি, রেকর্ড করার সময় ক্যামেরা যখন আমি এখানে অন করছি তখন যাতে আমার ওই রেকর্ডারটাও রাইট সময় অন করা থাকে। তাহলে কি হবে, কেউ কি কিছু বলবেন? মিউট করছিলেন, হ্যান্ড রাইজ করবেন দেন হচ্ছে কথা বলবেন, অথবা যদি আমি মিউট হয়ে যাই আপনারা সরাসরি কথা বলবেন। ওকে, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনারা যখন রেকর্ড করবেন তখন এট আ টাইম আপনার ক্যামেরাটাও অন করে রেকর্ড করা শুরু করবেন, দেন হচ্ছে ওই যে আপনি রেকর্ডিং সফটওয়্যারটা ব্যবহার করবেন সেটাও আপনি অন রাখবেন। ওকে, তো আমি প্রথমে এখান থেকে এই নয়েজটাকে কিভাবে রিমুভ করতে পারি সেই বিষয়টা দেখি। আমি ইফেক্টে যাব, ইফেক্ট থেকে এখান থেকে একটা ইফেক্ট সার্চ করব, ডি নয়েজ। ওকে, এই যে দেখেন এটা পাবো কোথায়, ইফেক্টে যাব, ইফেক্ট থেকে অডিও এফেক্ট, দেন হচ্ছে নয়েজ রিডাকশন, এখান থেকে যাব হচ্ছে ডি নয়েজ, এটাকে আমরা সিলেক্ট করব, দেন হচ্ছে এই অডিও আমার যে লেয়ারটা আছে এই অডিও লেয়ারের উপরে আমরা এটাকে ড্রপ করব। ওকে, ছেড়ে দিলাম। এখন এটাকে কন্ট্রোল করব কোথা থেকে, ইফেক্ট কন্ট্রোল প্যানেল থেকে। ইফেক্ট কন্ট্রোল প্যানেল থেকে আমরা এখানে যাব হচ্ছে ডি নয়েজ, ডি নয়েজ থেকে আমরা এখানে ক্লিক করব হচ্ছে এডিটের উপর। এডিটের উপর যখন ক্লিক করলাম প্রথমে এখানে দেখেন অপশন আছে, একটা হচ্ছে ডিফল্ট, আরেকটা হচ্ছে হেভি নয়েজ রিডাকশন, আরেকটা হচ্ছে লাইট নয়েজ রিডাকশন। তবে আমি এই দুইটাকে অ্যাভয়েড করতে বলি এর জন্যই, দেখা গেল যে আপনি যদি হেভি নয়েজ রিডাকশন দেন সেই ক্ষেত্রে আপনার অরিজিনাল যে সাউন্ড আছে এটার উপরে একটা এফেক্ট ফেলে। লাইট নয়েজের ক্ষেত্রে দেখা যায় যে নয়েজটা পারফেক্টলি রিমুভ হয় না। তো আপনার দরকার হচ্ছে এটাকে কাস্টম করে নেওয়া। কাস্টম করার জন্য আমরা কি করতে পারি, ডিফল্ট রেখে আমরা এখান থেকে এই যে অ্যামাউন্ট যেটা আছে এই অ্যামাউন্টটাকে আমরা এখান থেকে দিয়ে দিলাম, দেন হচ্ছে আমরা এটাকে
প্লে করে দেখব। আমরা এটাকে এখান থেকে জাস্ট স্পেসে ক্লিক করব। আবার হাজির স্পেসে ক্লিক করার পরে এখান থেকে আমরা সাউন্ডটাকে হলাম আপনাদের সামনে। প্লেব্যাক করে শুনবো যে সাউন্ডটা পারফেক্ট আছে কিনা। এখন আপনার ভিডিওতে যদি ওই যে অডিওটা আছে ওই অডিওর সাউন্ড যদি আপনার লেভেল কম থাকে সেক্ষেত্রে আপনার এই সাউন্ডটাকে বাড়াতে পারবেন। অনেক ডিভাইস থেকে রেকর্ড করার ক্ষেত্রে কি হয়, সাউন্ডটা দেখা যায় যে আপনি যখন এই সফটওয়্যারে নিচ্ছেন তখন অডিও লেভেলটা দেখা যায় যে অনেক কম। তখন যদি এই সাউন্ডটাকে আপনি গেইন করতে চান আর যদি আপনি ডি নয়েজ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এই যে আমার যে নয়েজ অ্যামাউন্টটা আছে এটা যখন বাড়ায় দেওয়া হয় তখন কিন্তু অটোমেটিকলি সাউন্ডটা আরও বেশি কমে যায়। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখান থেকে গেইন করে দিতে হবে সাউন্ডটাকে, গেইন করে এটাকে প্লেব্যাক করে দেখতে হবে। বিজনেস কমিউনিকেশন কোর্সের একটি মডিউল নিয়ে আগের ক্লাসে এখন কিন্তু সাউন্ড অনেকটাই কমে গেছে। আমি এখান থেকে একটু বাড়ায় দিই, আমরা দেখেছিলাম আর একটু বাড়াই। কমিউনিকেশন ইকুয়েশন নিয়ে যেখানটাতে একটি আমার এখান থেকে ডিসিবল মিটারটা আমি দেখছি, এখান থেকে 12 ডিসিবল মিটার পর্যন্ত উঠলেই হবে। কমিউনিকেশনকে পূর্ণাঙ্গ করতে হলে কোন কোন এলিমেন্ট থাকা দরকার তা নিয়ে আমরা ওকে, এখান থেকে আমার অনেকটাই নয়েজ এখন কিন্তু আগের তুলনায় আমি যদি দেখি এটা যদি আরেকটু বাড়ায় দেই বিস্তারিত আলোচনা একদম নয়েজ নাই। আমি এখান থেকে যদি এটাকে এখন কেটে দেই, আমরা যদি আগে এবং পরের পার্থক্যটা দেখি, আগের ক্লাসে আমরা দেখেছিলাম এটা হচ্ছে আমার এই ইফেক্টটা অ্যাপ্লাই করার পরে এখান থেকে আমি কাস্টম করে যখন এটাকে নয়েজটাকে আমি নয়েজ অ্যামাউন্ট দিয়ে দিলাম, দেন হচ্ছে আমার যে গেইনের যে ডিসিবল মিটার এখান থেকে 2 ডিসিবল মিটার আমি এখান থেকে বাড়ায় দিলাম। দেন আমি এখান থেকে যে রেজাল্টটা পাচ্ছি এখানে কোনো পাচ্ছি না, নয়েজটা পাচ্ছি না। আমি যদি এখন এখান থেকে এফএক্স থেকে এই আমরা ইফেক্টটা আইটা অফ করে দেই, এখন যদি আমরা আগে এবং পরে পার্থক্যটা দেখি, আবার হাজির হলাম আপনাদের সামনে বিজনেস এটাতে অনেক নয়েজ আর এটাতে কমিউনিকেশন কোর্সের কোনো একটি নয়েজ মডিউল নাই। ঠিক আছে, কি বলেন? স্যার ওই যে আপনার স্ক্রিনটা পুরোপুরি দেখা যায় না, প্রিমিয়ার প্রো বাম সাইড স্ক্রিনটা প্রায় অনেকখানি নাই, আর ডান পাশেরটাও এখন দেখতে পাচ্ছেন? দেখেন তো, না স্যার ডান এটা পাশে আপনার এখান থেকে চেঞ্জ করতে হবে, এটা বেসিক, এটা আপনার এখান থেকে চেঞ্জ করতে হবে ভাই। এই যে এখান থেকে যে এটা প্রথম দিন চেঞ্জ লেআউটে যান, চেঞ্জ লেআউট থেকে ঠিক করে নিন। ঠিক আছে স্যার। ওকে, এটা গেল হচ্ছে আমার নয়েজ যে ক্যান্সেলেশনের বিষয়। নয়েজ ক্যান্সেলেশনটা আপনি এইভাবে করতে পারবেন। ওকে, তারপর আসি হচ্ছে আমরা তো এখান থেকে ডি নয়েজ থেকে আমরা অডিওটা গেইন করতে পারলাম। আরেকটা উপায় হচ্ছে আপনার অডিওতে যদি একদমই সাউন্ড কম থাকে সেক্ষেত্রে এই অডিও লেয়ারের উপরে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবেন, দেন হচ্ছে এখান থেকে অডিও গেইন, এখান থেকে আপনি যত ডিসিবল মিটার আপনি বাড়াতে চান তত ডিসিবল মিটার এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো আমি এখান থেকে আর বাড়াচ্ছি না, এই অপশনটাও আমি দেখাই দিলাম এখান থেকে। এখন একটা যখন আপনি ভিডিও রেকর্ড করেন, অডিওটা আপনি এখান থেকে নয়েজ রিমুভ করলেন, নয়েজ রিমুভ করার পর আপনার এখান থেকে যদি আপনি একটা ইফেক্ট ব্যবহার করেন ডি রিভার্ব, ধরেন আপনার যে অরিজিনাল ভয়েসটা ছিল সেটাকে যদি একটু কনজিউম করে সেটাকে আপনি আবার ন্যাচারাল করার জন্য এবং এখান থেকে আপনার স্টুডিওতে রেকর্ড করার মতো সাউন্ড কোয়ালিটি নিয়ে আসার জন্য একটা ইফেক্ট ব্যবহার করতে পারেন, সেটার নাম হচ্ছে ডি রিভার্ব। তো ডি রিভার্বটা আমরা এখানে কি করব, এখান থেকে জাস্ট এখান থেকে ডি রিভার্বটা সার্চ দিব, দেন হচ্ছে এখান থেকে এটাকে সিলেক্ট করব, দেন হচ্ছে ড্র্যাগ করব হচ্ছে অডিও লেয়ারের উপর। আমরা এখানে প্রথমে ব্যবহার করছি ডি নয়েজ, এটাকে আমরা অ্যারো বাটন এখানে ক্লিক করে এটাকে আমরা মিনিমাইজ করতে পারবো, ম্যাক্সিমাইজ করতে পারবো। মিনিমাইজ করে দিচ্ছি এখান থেকে, দেন হচ্ছে এই ডি রিভার্ব থেকে আবার এডিটে আসবো, এখান থেকে আমি এটাকে বিজনেস কমিউনিকেশন কোর্সের একটি মডিউল একটু এটাকে এখানে কিন্তু কয়েকটা আছে, এখানেও আপনার অপশন আছে হেভি রিভার্ব, লাইট রিভার্ব। আমি জাস্ট এখান থেকে কাস্টম করে নিচ্ছি। আগের ক্লাসে আমরা দেখেছিলাম কমিউনিকেশন ইকুয়েশন নিয়ে, যেখানটাতে এটা যদি বাড়াই সেক্ষেত্রে দেখেন কমিউনিকেশনকে পূর্ণাঙ্গ করতে হলে কোন কোন এলিমেন্ট থাকা দরকার তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকের সেশনটাতে
আমরা মূলত আমি এখান থেকে একটি এটাকে 50 করে দিচ্ছি। ক্যাটালিস্ট আমরা যদি এটা আগে পরে পার্থক্য দেখি, যেখানটাতে এটা ছিল নরমাল, দেন হচ্ছে এটা ডি রিভার্ব ব্যবহার করার পর। ওকে, আমি মুবির চৌধুরী। এখন আমরা যদি এই অডিওটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করি, ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমরা কয়েকটা সোর্সের নাম বলছি অলরেডি। প্রজেক্টে আসি, আসার পর আমি এই মিউজিকটা নিচ্ছি। ওকে, এখন দেখেন আমার ভিডিওটা কতটুক, ভিডিওটা তো হচ্ছে এতটুক মাত্র, তাই না? এখন আমার যে মিউজিকটা আছে, প্রথমে কি এটা স্টার্টিং এর কিন্তু একটা এখান থেকে মিউজিকের দেখবেন যে আমি মিউজিকের ওয়েব যদি দেখি, এখানে ওয়েবটাই অন্যরকম। আমি মুবির চৌধুরী। স্টার্টিং এ আস্তে করে সাউন্ডটা আস্তে আস্তে বাড়তে থাকবে, লেভেলটা বাড়তে থাকবে। আবার এন্ডিংটাও দেখেন আস্তে আস্তে সাউন্ডটা এন্ডিং এর দিকে আসবে। এখানে যদি আমি প্লে করে দেখি, শেষ হয়ে গেল। এটা কিন্তু সাউন্ড এন্ডিং, আপনার যখন একটা ভিডিও শেষ হবে তখন কিন্তু এন্ডিং সাউন্ডটাও থাকতে হবে, আবার একটা ভিডিও যখন শুরু হবে তখনও কিন্তু স্টার্টিং সাউন্ডটাও থাকতে হবে। তার মানে আমার ভিডিও যে এখানে এইটুকু ভিডিও, তো আমার ছোট ভিডিও, তো আমার তো এত বড় অডিও দরকার নেই। তখন আমাকে কি করতে হবে, মাঝখান থেকে অডিওটাকে কাটতে হবে। তো কাটার জন্য আমরা এখান থেকে জানি যে আমরা এখান থেকে রেজার টুল দিয়ে ব্যবহার করতে পারি, কাটতে পারি, অথবা আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করে, এখন কথা হচ্ছে যে আমি যে এই যে অডিওটা কাট, আমি মুবির চৌধুরী, দেখেন কাটলাম। কাটার আগে এখানে আমার অডিও যে লেভেলটা দেখেন, এটা রেডের দিকে চলে যাচ্ছে। অডিও ডিসিবল মিটারটা আমার রেডের দিকে চলে যাচ্ছে। আমি আপাতত এটা একটু নিচে নামাই নিলাম, এইটুকু থাক। দেন আমি এখান থেকে ভিডিওটা, এই অডিওটা আমি এখান থেকে কন্ট্রোল কে প্রেস করে কেটে ফেলি। ওকে, তো এখন আমরা এটাকে অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে ওয়েবটা দেখব। আমরা এটাকে দরকার পড়ে স্লাইড বাটন দিয়ে এই প্যানেলটাকে বড় করব। বড় করার পর এখান থেকে আমরা অডিও ওয়েবটাকে অ্যাডজাস্ট করব প্রথমে, যে এই পাশের অডিও ওয়েব আর এই পাশের অডিও ওয়েব যাতে অ্যাডজাস্ট হয়। তো সেদিকে খেয়াল রেখে আমরা এখান থেকে দুই পাশ থেকে কেটে এটাকে এখানে নিয়ে আসি। দেন এটাকে এইদিকে নেই, এটাকে এইদিকে নেই। মনে হচ্ছে যে অডিও ওয়েবটা ঠিক আছে। এখন তারপরেও কিন্তু মিউজিক, একটা মিউজিকের ট্র্যাক যখন এইটুকু মাঝখানে আমার কাটা হইলো, তখন কিন্তু এটা সেম থাকবে এরকম আশা করাটা ভুল। অবশ্যই চেঞ্জ আছে, তাই না? এই যে দেখেন এটার উপরে কিন্তু অডিও ওয়েব আলাদা, এটার উপরে আলাদা। আমরা যদি এখান থেকে প্লে করি, যেখানটাতে একটি কমিউনিকেশন, মনে হচ্ছে যে এখানে এসে চেঞ্জ হয়ে গেল, এখানে এসে চেঞ্জ হয়ে গেল। একটি কমিউনিকেশনকে একটা কাটা একটা সাউন্ড একটা কিন্তু চলে আসে, হঠাৎ করে একটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনি প্রিমিয়ার প্রো সফটওয়্যার দিয়ে একটা ট্রানজিশন ব্যবহার করতে পারবেন। সেটার নাম আমি এখান থেকে লিখছি, সার্চ অপশন থেকে ইফেক্ট থেকে ক্রসফেড। এই যে ক্রসফেড চলে আসছে। এখান থেকে তিন ধরনের ক্রসফেড আপনি ট্রানজিশন পাবেন। সেটা একটা হচ্ছে কনস্ট্যান্ট গেইন, কনস্ট্যান্ট পাওয়ার, আর একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফেড। তো আমরা আসলে মূলত ফেডটা ইউজ করব না, ফেডটা আরও সাউন্ডটাকে কমায় দেয়। সেক্ষেত্রে মনে হয় আরও এটা মনে হয় যে না এখানে মাঝখানে কাটা পড়ছে। তো আমরা দুইটা ব্যবহার করব। একটা হচ্ছে গেইন। এটা কি করে, এটা দেখেন এখান থেকে যখন আমি এই ট্রানজিশনটাকে জুম করব, এটা একটু বড় করে নিচ্ছি। দেন ট্রানজিশনটা একটু বড় করি। এখান থেকে কি দেখাচ্ছে, এটা আস্তে আস্তে সাউন্ডটাকে এই পাশ থেকে এটাকে গেইন করে নিয়ে গেছে। দেখেন সাউন্ডটাকে বাড়াই অ্যাডজাস্ট করে দিছে, মাঝখানে এই পাশের সাউন্ডটাকে টেনে এটার সাথে মিক্স করে দিছে। সেম কাজটাই পাওয়ার করে, পাওয়ারটা একটু বেশি এটার থেকে, গেইনের তুলনায় পাওয়ারটা তুলনামূলক আপনার এইটার সাউন্ডের থেকে এটা যতটুকু সাউন্ডটাকে গেইন করে তুলনামূলক ক্রসফিট যেটা গেইন আর পাওয়ার আছে সেটা আর একটু সাউন্ডটা বেশি দেয়। এখান থেকে যদি দেখেন এটা আরো সুন্দর স্মুথ এই সাউন্ডের উপরে কাজ করছে। তো এইভাবে হচ্ছে আপনার দুইটা, একটা অডিওর মাঝখানে যদি আপনি কাটেন, মাঝখানে যদি আপনি ক্রসফেড ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি অডিওর ভিতরে একটা ট্রানজিশন ব্যবহার করতে পারবেন। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? ওকে, ঠিক আছে। তো এখন আমার এই লেয়ারটাকে আমি
নেস্ট করে নিচ্ছি, একটা লেয়ার নিয়ে আসি। এখন এটা যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে কাজ করবে, আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি ততটুকুই রাখবো যাতে আমার যে অরিজিনাল যে ভয়েস আছে এই ভয়েসটা যাতে আমার অডিয়েন্স প্রপারলি শুনতে পারে। তো সেটার জন্য আমাকে একটা কাজ করতে হবে, এটাকে আমি মুবির চৌধুরী প্লেব্যাক করতে হবে, প্লেব্যাক করে শুনতে হবে যে আমার কি সাউন্ডটা ব্যাকগ্রাউন্ড সাউন্ডও শোনা যাচ্ছে এবং আমার ফরগ্রাউন্ড যে সাউন্ডটা আছে সেটাও শোনা যাচ্ছে কিনা। আমি এখানে দেখছি সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটার লেভেল বেশি হওয়ার জন্য আমার যে এখানে ভয়েসটা আছে এই ভয়েসটা প্রপারলি শোনা যাচ্ছে না। তখন আমি কি করব, এখান থেকে এটাকে এভাবে টেনে নিচে নামাবো। যারা CS6 ইউজ করেন তারা এটাকে লেভেলটা একটু নিচে নামাবেন, এইভাবে টেনে সাউন্ডের যে লেভেলটা আছে এটাকে এইভাবে টেনে নিচে নামাবেন। আবার হাজির হলাম আপনাদের সামনে বিজনেস কমিউনিকেশন কোর্সের একটি এখন সাউন্ডটা অনেক কমে গেছে, এখানে যতটুকু লেভেল রাখলে পরে মডিউল নিয়ে। ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাও শোনা যাচ্ছে আস্তে আস্তে, দেন হচ্ছে আপনার ফরগ্রাউন্ড যে সাউন্ড আছে সেটাকেও স্পষ্ট শোনা যাচ্ছে। এরকম একটা লেভেলে রাখবেন যারা CS6 ইউজ করেন। আর যারা CC ভার্সনগুলো ইউজ করেন তারা কি করবেন, এখান থেকে আপনার যে ওয়ার্ক স্পেস আছে এই ওয়ার্ক স্পেস থেকে আপনি অডিও এই ওয়ার্ক স্পেসে চলে যাবেন। অডিও ওয়ার্ক স্পেসে চলে যাওয়ার পর এখান থেকে আপনি এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে কয়েকটা অপশন দেখা যাচ্ছে, এসেনশিয়াল সাউন্ড থেকে ডায়লগ, মিউজিক, SFX, অ্যাম্বিয়েন্স। আমরা এখানে এটাকে ক্লিক করব হচ্ছে ডায়লগের উপরে। এটা সিলেক্ট করছি কোনটা, আমার যে ভয়েসটা আছে ভয়েসের উপরে লেয়ার প্যানেলে এসে আমরা এটাকে সিলেক্ট করব, দেন হচ্ছে ডায়লগে একটা ক্লিক করব। এখানে আমার আর কোনো কাজ নাই। ওকে, তারপর এখন আমার এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা সেটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা যাব হচ্ছে এই মিউজিকে ক্লিক করব। মিউজিকে ক্লিক করার পরে দেখেন এগুলো ডাকিং থেকে কিন্তু ইনভিজিবল দেখাচ্ছে, ভিজিবল না। তাহলে কি করতে হবে, আমাকে এটা ডাকিংয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে সেন্সিটিভিটি আছে, ডার্ক অ্যামাউন্ট আছে, ফেডস আছে। এখন কোনটা কি কাজ করে আমরা কাজ করে দেখি। এখান থেকে আমি যখন এটা প্রথমে আমি যদি কি ফ্রেম জেনারেট করি, যে অ্যামাউন্ট আছে বিশেষ করে ডার্ক অ্যামাউন্টটা হচ্ছে আমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থাকবে এটার লেভেল এখানে কতটুকু হবে। এখানে -18 দেওয়া আছে। আমি যদি এটা দিয়ে জেনারেট কি ফ্রেম দেই, এখন যদি আমি এটা দেখি, আবার হাজির হলাম আপনাদের সামনে বিজনেস কমিউনিকেশন কোর্সের একটি মডিউল নিয়ে। সাউন্ডের লেভেলটা আগে কি ছিল, আমি যদি Ctrl Z দেই, হাজির হলাম আপনাদের সামনে বিজনেস কমিউনিকেশন কোর্সের একটি মডিউল নিয়ে। এটা হচ্ছে সাউন্ডের লেভেল ছিল আগে, আগের ক্লাসে দেখেন উপরে। আমরা দেখি এখন যদি আমি এখান থেকে ডাকিংটা এখান থেকে দেই -22, এটা কি করবে, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটার লেভেল আরো কমায় নিয়ে আসবে। দেন হচ্ছে আমি ফেডসটা যদি রাখি হচ্ছে 400 দেওয়াতে কি হলো, আমার এখানে যেখানে আমি কথা বলছি, কথা বলার পরে আমি যে পজ দিচ্ছি, পজ দেওয়ার পরে এখানে দেখেন কি ফ্রেম জেনারেট করে এখানে অটোমেটিকলি আমার সাউন্ডটা কি ফ্রেম জেনারেট করে বাড়ায় দিছে। দেখেন মডিউল নিয়ে। আপনি কিছু প্রোমো দেখবেন যেগুলোতে যখন কথা বলে তখন ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা একদম কম থাকে, আর যখন কথা বলা অফ করে তখন দেখবেন যে অটোমেটিকলি সাউন্ডটা বেড়ে যায়। এগুলো কিন্তু হচ্ছে অডিও ডাকিং এর মাধ্যমে করা হয়। আমি যদি এখান থেকে সেন্সিটিভিটি যেটা আছে আমি এখান থেকে এটাকে 4 করে দিচ্ছি। 4 করে দেওয়াতে কি হয়েছে, এখানে দেখেন 4টা কিন্তু জায়গায় আমাকে এইভাবে দিয়ে দিছে। আমার এখানে দেখেন সেন্সিটিভিটিটা যেখানে একটু কম সময়, এখানে যখনই পজ দিচ্ছে তখনই কিন্তু আমার এখানে সেন্সিটিভিটি থেকে ধরে নিচ্ছে যে এই জায়গায় পজ দিছে, এই জায়গায় সাউন্ডটা বাড়ায় দিতে হবে। আবার হাজির হলাম আপনাদের সামনে বিজনেস কমিউনিকেশন কোর্সের একটি মডিউল নিয়ে। এই জায়গায় ধরে ফেলছে, আলোচনা করেছিলাম আজকের সেশনটা। ওকে, এইভাবে হচ্ছে আপনি একটা অডিওকে ডাকিং করতে পারবেন। এখন আমরা এখান থেকে অডিও ডাকিংটা দেখলাম।
ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখলাম, কিভাবে আমরা নয়েজটা রিডিউস করতে পারি সেটা দেখলাম, অডিও ট্রানজিশন দেখলাম, তাই না? আমরা আরও কিছু কাজ করতে পারি। আমি এটা আপাতত এখান থেকে মিউট করে রাখি। মিউট করে রাখার পর আমি এখান থেকে এডিটিং প্যানেলে যাই। এডিটিং প্যানেল থেকে এই অডিওর উপরে যদি আমরা ডিফল্ট ট্রানজিশন দিতে চাই, রাইট বাটন ক্লিক করব, অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন, এটা দিলাম। আমি মুবির চৌধুরী। প্রথমে কিন্তু হঠাৎ করে সাউন্ডও আসে নাই, হঠাৎ করে ভিডিওটা আসে নাই, এটা ডিফল্ট এখানে একটা ট্রানজিশন দিতে আমি মুবির চৌধুরী। দেখেন আমি মুবির চৌধুরী। স্মুথলি কিন্তু আমার ভিডিওটাও আসছে, স্মুথলি আমার অডিওটাও আসছে। এইভাবে আমরা আগে পরে আমরা একটা ডিফল্ট ট্রানজিশন দিতে পারবো রাইট বাটন ক্লিক করে। দেন এখানে আমরা যদি ইফেক্টে যাই, ইফেক্ট থেকে যদি অনেক ভিডিওতে দেখবেন যে একটা কথা বলার পরে এটা আবার রিপিট হচ্ছে। আপনি যতবার চান ততবার এটাকে রিপিট করে এক কথায় বারবার শোনাতে পারবেন। বিশেষ করে ইন্ডিয়ান যে সিরিয়ালগুলো আছে এই সিরিয়ালগুলোতে এই ইফেক্টগুলো বেশি অ্যাপ্লাই করা হয়। এখান থেকে আমি ইফেক্ট থেকে ডিলে, এই যে চলে আসছে, এটাকে আমরা ড্র্যাগ করে ছাড়ছি হচ্ছে এই লেয়ারটার উপর। দেন হচ্ছে আমি এখান থেকে ডিলেতে যাব, ইফেক্ট কন্ট্রোল থেকে ডিলেতে যাব। ডিলে থেকে এটা কত সেকেন্ড পরে এটা আমার এখানে ডিলে হয়ে আসবে। আমি যদি এখান থেকে প্লে করি, আবার হাজির হলাম, আবার হাজির। আমি মুবির চৌধুরী। আমি মুবির চৌধুরী। একটা কথায় 1 সেকেন্ড পর সে ডিলে করে আবার শোনাচ্ছে। আমি যদি এখান থেকে সরি, একটা কথায় এখানে 1 সেকেন্ড পর্যন্ত এখানে সময় নিচ্ছে এটা ডিলে করে শোনানোর জন্য। আমি যদি 1 সেকেন্ডের জায়গায় 0.50 দেই, আমি মুবির চৌধুরী। আবার বিজনেস কমিউনিকেশন। আমি যদি এখান থেকে আরেকটু কমায় দেই, দেন হচ্ছে 0.00.50। আচ্ছা, এটা হচ্ছে না, আমি 1 সেকেন্ড দিয়ে এমনিতে হাতে কমায় নিয়ে আসি। 1 সেকেন্ড আমি এভাবে মাইনাস করি। এখন এটা কিন্তু দেখা যাচ্ছে যে আমি যে সময়টা যে এখানে টাইম কোডটা আছে এই টাইম কোড পর্যন্ত কিন্তু এটার স্থায়িত্ব থাকতেছে। আমি যদি এখান থেকে একটু দেখেন, এটা বাড়ানোর জন্য এখন কিন্তু বেশি সময় ধরে ওই সাউন্ডটা রিপিট হচ্ছে। এখন একটা সাউন্ড রিপিট হয়ে পরবর্তী যে কথা বলবে এই কথা বলার সময় এটা কতটুকু ফিডব্যাক দিবে পুরোটাই। ধরেন আমি এখানে আপনাকে একটা কথা বলছি, এই আমি আপনাকে একটা কথা বলছি, এটা পুরো কথাটাই আবার রিপিট করে শোনাবে নাকি এটার 50% শোনাবে বা 20% শোনাবে, কত পার্সেন্ট শোনাবে, এখান থেকে আপনি সেটা দিয়ে দিতে পারবেন। দেন হচ্ছে আরেকটা কথার সাথে আপনার এই কথাটা কত পার্সেন্ট মিক্স হবে, এখান থেকে আপনি এখান মিক্সটা করে দিতে পারবেন। আমি এখান থেকে ধরেন 50% রাখছি। ওকে, এভাবে হচ্ছে আপনি ডিলে করে একটা সাউন্ড শোনাতে পারবেন। আরেকটা হচ্ছে রিভার্ব। রিভার্ব কি? লাইক আপনি বাইরে কথা বলছেন, আপনি ধরেন একদম রুমের বাইরে কথা বলছেন, আপনি যদি সেটাকে রুমের ফিল দিতে চান যে আপনি একটা স্টুডিওতে বসে কথা বলছেন বা একটা হল রুমে বসে কথা বলছেন, এরকম একটা ফিল দেওয়ার জন্য হচ্ছে এই রিভার্বটা ব্যবহার করা হয়। রিভার্ব, এটা হচ্ছে স্টুডিও রিভার্ব। আমি যদি স্টুডিও রিভার্বটা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করি, এডিটে আসি, এডিটে আসার পরে এখান থেকে কিছু প্রিসেট পাবো, যেমন ধরেন যে ড্রাম প্লেট, গ্রেট হল। আমরা যদি গ্রেট হলটা নেই, এখন যদি শুনি, কমিউনিকেশন কোর্সের একটি মডিউল নিয়ে আপনি একটা হল রুমে যখন কথা বলেন তখন যখন আপনি কথা বলছেন তখন কিন্তু হল রুমের যে দেওয়াল থেকে কিন্তু সাউন্ডটা রিপিট হয়ে আবার ব্যাক করে। আমরা ছোটবেলায় অনেক সময় এই কাজগুলো করছি, যেমন ধরেন যে আমরা জোরে জোরে চিল্লাইতাম, এটা আবার দেওয়াল থেকে রিপিট হয়ে আসতো। বা যারা কুয়া দেখছেন, কূপ, তারা কিন্তু কূপের যে এটা ছোট যারা, তারা কিন্তু এই কাজটা করতো, যে চিল্লাইতো, এটা আবার রিপিট হয়ে সাউন্ড আসতো। আবার দেখবেন যে অনেকেই বাথরুমে গান গায়, বাথরুম সিঙ্গার যারা, তো তখন কিন্তু ওই বাথরুমের চারপাশে দেওয়াল থাকার জন্য এখান থেকে কিন্তু সাউন্ডটা রিপিট হয়। আর যখন সাউন্ডটা রিপিট হয় তখন এটা কিন্তু রিভার্ব হয়ে আসে।
ঠিক আছে, এই কাজটাই হচ্ছে স্টুডিও রিভার্বে করে। এখান থেকে কয়েকটা অপশন পাবেন, এগুলো থেকে আপনি যেটা আপনার প্রয়োজন সেটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন, অথবা ডিফল্ট থেকে আপনার যে রুম সাইজ এবং ডিকে সেটা দিয়ে আপনি এটাকে আগের ক্লাসে স্টুডিও রিভার্বের একটা ফিল আমরা আসতে পারবেন দেখেছিলাম আপনার সাউন্ডের মধ্যে। কমিউনিকেশন ইকুয়েশন নিয়ে, ঠিক আছে, যেখানটাতে একটি কমিউনিকেশন আপনার একটা সাউন্ডকে আপনি যদি স্টুডিও ফিল দিতে চান বা একটা হল রুমের ফিল দিতে চান, এই স্টুডিও রিভার্ব থেকে দিতে পারবেন। ওকে, আমি একটু ক্লাস মডিউলটা দেখি আজকে। অডিও মিক্সার, ফেড, ক্রসফেড, দেন হচ্ছে মনো টু স্টুডিও, ডিনয়েজার, অডিও, নয়েজ, ভয়েস। আচ্ছা এইটুকু না। আচ্ছা, তারপরে আমি অডিও ডাকিংটাও দেখাই দিছি। এখান থেকে আমি আরেকটা বিষয় একটু কথা বলি। আপনাদের অডিও নিয়ে দুইটা ক্লাস আছে। আমরা যারা CS6 ইউজার তারা কিভাবে অডিও ডাকিংটা করব, এইভাবে কিভাবে আমরা এই যে আমাদের যে অডিওটা কিভাবে আমরা এখান থেকে যদি কি ফ্রেম দেখি, এই কি ফ্রেমগুলো আমরা কিভাবে অ্যাড করব, সেটা অ্যাড করার জন্য আমরা যেমন এখানে একটা কি ফ্রেম ব্যবহার করা দেখতে পাচ্ছি। এই কি ফ্রেমগুলা আমরা কিন্তু চাইলে যারা CS6 ইউজার তারাও কিন্তু ব্যবহার করতে পারো। কিভাবে? পেন টুল নেবেন, আপনি এখান থেকে পেন টুলটা নেবেন। পেন টুল নিয়ে এখানে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনার যতটুকু সাউন্ড বাড়ানো দরকার আপনি চাইলে সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে উপরে উঠাতে পারবেন। এইটুকু জায়গায় আপনি সাউন্ড বাড়াতে চান, আবার এখানে আপনি পেন টুল নেন, পি প্রেস করেন, এখানে নিলেন, এখানে আপনি সাউন্ডটা কমাতে চান, আবার এখানে আরেকটা কি ফ্রেম দিতে চান, এখানে দিলেন, সিলেকশন ধরে এটাকে নিচে নামান। এটাতে যদি আপনি একটু স্মুথ করতে চান, এখানে লিনিয়ার আছে একদম শার্প, দেখেন উঠে গেছে। এটাকে যদি বিজিআর করতে চান সেক্ষেত্রে এখানে হ্যান্ডেল পাবেন। এভাবে আপনি সাউন্ডটাকে ডিজাইন করতে পারেন, যেখানে আপনার সাউন্ড যতটুকু দরকার উপরে নিচে এভাবে আপনি লেভেলটা দিতে পারেন। আমি এখানে যদি দেখি এই কি ফ্রেমগুলো দেখেন, এই যে আমি যে এখানে কি ফ্রেম ব্যবহার করছি, যে প্রত্যেকটা কি ফ্রেম দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? এই লেয়ারের প্রত্যেকটা কি ফ্রেম এখানে দেখতে পাচ্ছি। এইভাবে হচ্ছে যারা CS6 ইউজার তারা এইভাবে মেনটেন করতে পারবেন। আর অডিও চ্যানেল, যেটা অডিও চ্যানেলের ক্ষেত্রে আমরা এখান থেকে মূলত হচ্ছে যারা CC22 বা 23 ব্যবহার করেন তারা এখান থেকে হচ্ছে লেফট রাইট অডিও চ্যানেলটা পাবেন। আপনি এখান থেকে যদি রাইটের দিকে নিয়ে যান তাহলে আপনি বিজনেস কমিউনিকেশন রাইট সাইড থেকে সাউন্ডটা শুনতে পারবেন। আবার ধরেন আমি এইটুকু হচ্ছে রাইট এবং লেফট আমি যদি করতে চাই, যেমন আমি এটাকে কন্ট্রোল কে দিয়ে কাটলাম, কাটার পরে এটাকে একটু উপরে নেই, এটাকে নিচে নিই, এইটুকু আমি আবার যদি চাই আগের ক্লাসে আমাদের সামনে বিজনেস এটা left, কমিউনিকেশন কোর্সে এটা লেফট, দেন এটাকে আমি এখান থেকে বড় করি, সরি এটা লেয়ার তো আলাদা, ও সরি এটা তো নিচে, এটা আমি সিলেক্ট করলাম। এই লেয়ারটাকে আপনি রাইট সাইডে রাখেন। আপনি এইভাবে হাজির হলাম আপনাদের সামনে বিজনেস কমিউনিকেশন এটা হচ্ছে left, এই মডিউল নিয়ে। এটা হচ্ছে রাইট। এই ধরনের যে ইয়াগুলো আছে লেফট রাইট মিউজিকগুলো, এগুলো হচ্ছে আপনার চ্যানেল ইয়া করতেছে। আপনি যদি মনে করেন যে আমি দুইটা ইয়া থেকে শোনাবো, লেফট রাইট দুইটা একভাবে শোনাবো, তাহলে এটা আপনার মাঝখানে রাখবেন, এটা মাঝখানে থাকবে। আর যদি আপনি একটার মধ্যে আপনি একটা ব্যালেন্স তৈরি করতে চান লেফট রাইট, বিশেষ করে আপনারা যদি কনফিউশন রাইট চ্যানেলটা লাগে, আর আপনারা যদি এখান থেকে রাইট বাটন ক্লিক করেন, যারা CS6 ইউজার তারা এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে অডিও চ্যানেলস আছে, অডিও চ্যানেল থেকে যে লেফট রাইট এগুলো আপনারা চেক করে দিতে পারবেন। চেক করে এটার মধ্যে আপনারা ব্যালেন্স তৈরি করতে পারবেন, এখান থেকে এট আ টাইম আপনি শুনতে পারবেন। ওকে, তো আজকে ক্লাসের টপিকসগুলো এই ছিল, যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। স্যার ক্লাসটা কি রেকর্ডিং পাওয়া যাবে না? ইনশাআল্লাহ আপনার যদি দোয়া থাকে তাহলে পাবেন। আগের ক্লাসগুলো কি রেকর্ডিং পান নাই?
হ্যাঁ স্যার পাচ্ছি। আগের ক্লাসগুলো কি রেকর্ডিং পাইছেন? ইনশাল্লাহ তাহলে এটাও পাবেন। আচ্ছা স্যার ঠিক আছে। Okay. সুলতান আক্তার তিশা কিছু বলবেন? আসসালামু আলাইকুম, মোহাম্মদ আলী। হ্যাঁ মোহাম্মদ আলী, কেমন আছেন আপনি? এই যে আছি আলহামদুলিল্লাহ। ভাই বলছি যে আমার হচ্ছে বোম দিয়ে রেকর্ড করলে লেফট সাইডের ইয়ারফোনে বাজে না আর রাইট সাইডে বাজে, এইটা প্রবলেমটা আমি কিভাবে সলভ করতে পারি? এখান থেকে এই যে এটাকে আপনার অডিও চ্যানেল থেকে লেফট রাইট দুইটাকে চেক করে দিবেন। আর এটা যদি আপনার শুধু রেকর্ড করার ক্ষেত্রে এটা সমস্যা হয়, সেক্ষেত্রে এই বিষয়টা নিয়ে রেকর্ডিংয়ের যদি কোনো প্রবলেম হয় বা আপনার অডিওর মধ্যে মেন অডিওর মধ্যে যদি একটা চ্যানেল থাকে, তাহলে এটাকে আপনি স্টোরিও করতে পারবেন। মানে আমার ওই বোমটাতে আমি 2বার চেঞ্জ করছি কিনে, তারপরেও মানে লেফট সাইডে সাউন্ডটা অনেক লো হয় আর রাইটে বেশি হয়। এখন এইটা কি এখান থেকে কোনো বাড়ানো কমানো যায় কিনা? মানে সাউন্ড একটাতে আপনি যদি লেফট রাইট এরকম পান, সেক্ষেত্রে এখান থেকে অডিও চ্যানেল থেকে আপনি লেফট রাইট দুইটাই দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হ্যালো স্যার। জি। এই যে আপনাদের লেফট রাইটের বিষয়টা বললেন, একবার বাম কান একবার ডান কান, এটার জন্য কি বারে বারে ট্রানজেকশনটা যে মানে উপর নিচ করতে হবে? আপনি একটা লেয়ারের মধ্যে এটা অপশনটা পাচ্ছেন, দেখছেন এখানে? হ্যাঁ হ্যাঁ। তো একটা লেয়ারের আন্ডারে যদি করেন, এটা তো লেয়ারে কাজ করবে। আমি তো সিলেক্ট করে একটার উপরে ইফেক্ট দিতে পারছি না, আমার এটা কাজ করতেছে লেয়ারের উপরে। তখন এটাকে আপনি কাটতে হবে না, এটা আলাদা ট্র্যাকে থাকতে হবে না। এটার জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে একটা ট্র্যাকই বা একটা ট্র্যাকের ভিতরে লেফট রাইট করতে পারবো? একটা ট্র্যাক না, আপনার এখানে ট্র্যাক আলাদা করতে হবে। যেহেতু ট্র্যাক এখানে দেখাচ্ছে একটা ট্র্যাকের মধ্যে আপনি এটা লেফট রাইট করতে পারছেন। যখন আপনি ট্র্যাক আলাদা করছেন, ট্র্যাক আলাদা করে এটাকে আপনি চেঞ্জ করে দিতে পারছেন। আচ্ছা, এখানে যে মানে কতটুকু মানে এক্স্যাক্টলি মানে এতটুকু আমি মানে এই যে 5 সেকেন্ড অথবা 10 সেকেন্ড লেফট রাইট করব, পরে আর করব না, এটা কিভাবে কি করব? আপনি পরে ওইটুকু আলাদা ট্র্যাকে নেবেন। এটা আলাদা ট্র্যাকে নেবেন যেটাতে আপনি লেফট রাইট করবেন না। এটা আলাদা ট্র্যাক না? হ্যাঁ, ওইটুকু আলাদা ট্র্যাকে নেবেন। দ্যাটস ইট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি চা তো বুঝছো 10 টাকা তো কিনছিলাম, মনে করো তোমার ভিটামিন টাকা কিনতে ওই টাকা কাস্টমারদের দেখাই নেই আমি। হ্যাঁ নূর আলামিন বলেন। তাহলে আমি আম্মু, যদি না থাকো তাহলে আম্মু না। এই অনিকারেস আপনি মিউট করেন। নূর আলামিন বলেন। ভাই আমি হচ্ছে ওই অ্যাডোবি অডিশন থেকে ইয়া করতে টুকটাক পারি আর কি, এই সাউন্ড আর কি এডিটিংটা, তো ওটা দিয়ে করলে হবে? এই হ্যাঁ, আমাদের অডিওর ইয়াটা এডিটিং এর ক্লাসটা নেক্সট ক্লাসে আছে, ওই অ্যাডোবি অডিশন থেকে। ওটা দিয়েও হবে, সমস্যা নেই। আচ্ছা, এটা আমার অডিও এডিটিং এর সফটওয়্যার মূলত হচ্ছে ওই ডেডিকেটেড সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি অডিশনই, সমস্যা নেই। এই যে সিঙ্ক কিভাবে করবেন, ফেড কিভাবে করবেন, ডাকটা তো অলরেডি দেখা দিছি, কপিরাইট সোর্সও দেখা দিছি, অডিও রিমেক্স কিভাবে করবেন, ঠিক আছে, ইন সং রিভার্ব ইকো কিভাবে তৈরি করবেন, এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ওকে, আচ্ছা, অ্যাডোবি অডিশনটা এই ক্লাসের মধ্যে আমি একটু দেখায় দিচ্ছি, এখানেই আছে অলরেডি, আমি দেখতে পাচ্ছি। মূলত আমরা এখানে ভয়েস নয়েজটা আমি আরেকটা সিকোয়েন্সে নিচ্ছি। এই যে এখান থেকে আমি যদি চাই এটাকে নিউ বিন ফ্রম সিলেকশন নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিপ, এখান থেকে নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিপে আমি ক্লিক করলাম, একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেল। ঠিক আছে, আলাদাভাবে আমাকে সিকোয়েন্স নিতে হলো না। এখান থেকে আপনারা কি করবেন, যে অডিওটা আপনি অ্যাডোবি অডিশনে নিতে চান, সেটাতে যদি সেম ভার্সন হয় এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন,
দেন হচ্ছে এখান থেকে এডিট ক্লিপ এন্ড অ্যাডোবি অডিশন এখানে যাবেন। ওকে, এখানে ক্লিক করলে ডাইনামিক লিঙ্ক হয়ে আপনার অ্যাডোবি অডিশনে ওপেন হয়ে যাবে। তো আমার ক্ষেত্রে যেহেতু সেম ভার্সন না, আমি কি করব, সেক্ষেত্রে আমি এখান থেকে অ্যাডোবি অডিশনে আসব, এটা ওপেন করব, অ্যাডোবি অডিশন। হাই সফটওয়্যার নাই তো, ইনস্টল দেওয়া ছিল। আচ্ছা, এটা নেক্সট ক্লাসে দেখাবো। এটা মনে হয় চলে গেছে, এটা কখন ডিলিট হয়ে গেল। পিআর। আচ্ছা, এটা নাই, নেক্সট ক্লাসে দেখাবো, সমস্যা নেই ইনশাআল্লাহ।